নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিকের আগস্ট মাসেই আসতে চলেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কারা কারা সেখানে এলিজিবল বা কারা কারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের সাথে আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার সাথে সাথে বলবো 2022 প্রাইমারি টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট যারা আছেন আপনারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আপনাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই এবং তার সাথে সাথে এটাও বলি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, অনেকেই আমার অনেক দর্শক বন্ধুই কিন্তু কমেন্ট করছেন, অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন, ফোন করছেন যে 2022 টেট পাস যারা রয়েছেন তাদের জন্য যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা 2024 রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে, তো এই বিষয়ে একটা ভিডিও করতে বলেছিলেন আপনাদের জন্য এই ভিডিওটি। তো 2024 রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আগস্ট মাসেই আসতে চলেছে। আপনাদের জন্য বলি, আপনাদের জন্য বড় সুখবর, আপনারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিন। ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই পুজোর পর থেকেই শুরু হতে চলেছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো বিস্তারিত বলি যে 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা কিন্তু এখনও কমপ্লিট করতে পারেনি প্রাইমারি বোর্ড। 9533 প্যানেলের থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে, যেটা কিন্তু জুন মাসের 10 তারিখের পর শুরু হবে বলে শোনা যাচ্ছে এবং তারপরে কিন্তু যা সিট ফাঁকা থাকবে থার্ড কাউন্সেলিংয়ের পর সেখান থেকে ওয়েটিংদের নিয়োগ করবে এবং তার মধ্যে 2022 ডিএলএডদের বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের বিবেচ্য বিষয়, সেটা কিন্তু 23শে জুলাই জাজমেন্ট আসবে, তারপরে সেটা নিয়ে ভাববে। তো এই ক্ষেত্রে এই ওয়েটিংদের নিয়োগ করে দেওয়ার পর প্রাইমারি বোর্ড কিন্তু প্রতিটা ডিপিএসসির কাছে তারা ভ্যাকান্সি চাইবে যে কোন ডিপিএসসিতে কোন ক্যাটাগরিতে কতগুলি নতুন ভ্যাকান্সি তৈরি হয়েছে, কতজন রিটায়ারমেন্ট করেছে, সমস্ত হিসাব কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চেয়ে পাঠাবে এবং সেই মোতাবেক ডিপিএসসির ডিআই কিন্তু তারা ডেটা কালেকশন করে সমস্ত রিপোর্ট তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠাবে এবং তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা খসড়া তৈরি করে যে এই পরিমাণ ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু তারা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে পাঠাবে এবং ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে যতগুলো ভ্যাকান্সিকে অ্যাপ্রুভ করবে সেই ভ্যাকান্সি কিন্তু আবার বিকাশ ভবনে যাবে। বিকাশ ভবনে যাওয়ার পর সেখানে কিন্তু অ্যাপ্রুভ হলে তারপরেই সেই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রেই যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত যে জুন মাসের মধ্যেই কিন্তু 9533 প্যানেলের যা অবশিষ্ট নিয়োগ রয়েছে সেটা কমপ্লিট করে তারা কিন্তু জুলাই মাসের মধ্যে সমস্ত নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কমপ্লিট করবে, ভ্যাকান্সি কালেকশনের বিষয়টা, এবং তারপরে কিন্তু আগস্ট মাসের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এটা কিন্তু 2022 স্টেট পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা কলকাতায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বেশ কিছুদিন ধরে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আপডেট যে 2022 স্টেট পাস যে সমস্ত ডিএলএড ট্রেনিং কমপ্লিটেড ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য কিন্তু আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলবো আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার হন, আপনারা কিন্তু পুরোপুরি ডেমোগুলো দিন এবং নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কিন্তু হঠাৎ করে আপনাদেরকে ডেট দিয়ে দেওয়া হবে ইন্টারভিউর, সেই ক্ষেত্রে কিন্তু সময় পাবেন না, যার জন্য বলছি আপনারা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন। তো এবারে বিষয়টি হচ্ছে যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে বলি, আপনারা জেনেই গেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 11/8/2023 তারিখে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, সেখানে কিন্তু বিএডরা প্রাথমিকের জন্য এলিজিবল নয় এমন একটা নির্দেশ এসছে, যার ফলে এখানে তো বিএড ক্যান্ডিডেট কেউ চান্স পাচ্ছেই না। এবং শুধু বিএড কেন, তার সাথে সাথে যারা এনআইএস থেকে ডিএলএড করেছিলেন এনআইএসটাও কিন্তু চান্স পাচ্ছে না। কেননা 26 নভেম্বর 2023 তারিখে এনআইএসদের যে জাজমেন্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসছে সেক্ষেত্রেও কিন্তু
এনআইএসরা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এনআইএস ডিগ্রি শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের জন্যই কিন্তু এনআইএস ট্রেনিং কোর্স, যেখানে যদি কোনো স্টেটে আনটেন্ড ক্যান্ডিডেট নিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সরকার তাদেরকে এনআইএস থেকে ডিগ্রি করিয়েছে। ফলে ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু এনআইএস ডিগ্রি নিয়ে তারা যোগ্য নন প্রাথমিক বা আপার প্রাইমারি ক্ষেত্রে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে। তো যার ফলে এনআইএস এবং বিএড কিন্তু এখান থেকে ছিটকে যাচ্ছে। ফলে পড়ে থাকছে শুধুমাত্র কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট, অনলি রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরাই কিন্তু এই 2024 রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে। ফলে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে আগস্ট মাসে, এখানটায় কিন্তু রেগুলার ডিএলএড ছাড়া কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবারে অনেক 22-24 ডিএলএড বন্ধু যারা 22-24 ডিএলএড সেশনে ডিএলএড করছেন তারা প্রশ্ন করেছেন যে তারা বসতে পারবেন কিনা 2024 রিক্রুটমেন্ট প্রসেসে। তো তাদের উদ্দেশ্যে বলি, 2022-24 যারা ডিএলএড করছেন আপনারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন না। কেননা এনসিটির নির্দেশ আছে রিক্রুটমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই সেই ট্রেনিং কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট থাকতে হবে, অন্তত মার্কশিটটা কিন্তু থাকতেই হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে মার্কশিট বা নম্বর সেটা কিন্তু দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের কাছে ডিজিটাল মার্কশিট আছে তারাও এলিজেবল আমাদের রাজ্যের ক্ষেত্রে। তো সেই হিসেবে 21-23 ডিএলএডরা কিন্তু এখানটাই বসতে পারবে, কিন্তু 22-24 ডিএলএড যারা করছেন তারা কিন্তু এখনও এখানে বসার জন্য এলিজিবল নন। তাহলে শুধুমাত্র কিন্তু ডিএলএড পাস যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাই কিন্তু বসতে পারবেন, কোনো রকম অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন না। তো সব মিলিয়ে এখানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু মাত্র 20 থেকে 22,000 মতো থাকবে, এর বেশি কিন্তু ক্যান্ডিডেট হবে না। 20-22 ডিএলএডের প্রচুর ক্যান্ডিডেট পাস করেছিল সেই সময়, যারা কিন্তু সেই সময় পার্সুইং হিসেবে অথবা অ্যাপিয়ারিং হিসেবে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন, যাদের কিন্তু ডিএলএড এখনও কমপ্লিট হয়নি। তো সেই জন্য এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু 2022 স্টেট পাসদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং আগস্ট মাসে যেহেতু বিজ্ঞপ্তি আসছে, খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া পুজোর পরেই শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো নিয়োগের তোড়জোড় কিন্তু আবারও শুরু হতে যাচ্ছে রাজ্যে। আমাদের রাজ্যে প্রাইমারির ক্ষেত্রেই কিন্তু এই নিয়োগটা, যদিও 2 বছর লাগিয়ে দিচ্ছে প্রাইমারি বোর্ড, কিন্তু তবুও কিন্তু একটা রেগুলারিটি বলা যায়। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু সেভাবে কোনো রেগুলারিটি নেই। তো সেই জন্য বলছি, যারা ডিএলএড পাস 2022 টেট পাস 2014 টেট পাস ক্যান্ডিডেটরা আছেন আপনারা কিন্তু ভালো করে পড়াশোনা করুন, এখানে কিন্তু একটা বড় সুযোগ আছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।